গোলান মালভূমির মাজদাল শামসে হামলার জেরে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার জরুরি বৈঠক। হিজবুল্লাহকে দায়ী করে উপযুক্ত জবাবের সিদ্ধান্ত হয় সেখানে। পরবর্তী কৌশল নির্ধারণের দায়িত্ব দেয়া হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে। ইসরায়েলি শিশুদের রক্ত বৃথা যাবে না। আমি আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনায় নর্দার্ন কমান্ডের সাথে সাক্ষাৎ করেছি। হিজবুল্লাহ এ অঞ্চলে ইরানের প্রক্সি। হাস্যকরভাবে তারা হামলার দায় অস্বীকার করছে, তবে তারাই হামলা চালিয়েছে এবং এর জন্য চড়া মূল্য দিতে হবে। বৈঠকের পরপরই লেবাননের দক্ষিণে বড় ধরনের অভিযান চালায় তেল আবিব। ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে 12 দফা হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। তবে পাল্টাপাল্টি এসব হামলা গত 9.5 মাস ধরে অঞ্চলটির নিয়মিত ঘটনা। হামলার পরিসর বাড়বে কিনা তা নিয়েই বাড়ছে উদ্বেগ। সবাই উপস্থিতির উপর নজর রাখছে। যুদ্ধ নিয়ে ভয় আছে। পরিস্থিতি আরো খারাপ হবে কিনা আল্লাহ জানে। এখনো ভয়ের কিছু নেই, জনজীবন স্বাভাবিকই আছে। এ ধরনের পরিস্থিতি আমরা আগেও দেখেছি। চলমান উত্তেজনার মধ্যে লেবানন ও সিরিয়ার কিছু অবস্থান থেকে সরে গেছে হিজবুল্লাহ, এমন তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মাজদাল শামসে হামলার ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। হিজবুল্লাহ ও তেল আবিব দুপক্ষকে সংযত থাকার আহ্বানও জানিয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 450 প্রাণহানি হয়েছে লেবাননে, যার মধ্যে 350 হিজবুল্লাহ সদস্য। গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের মৃত্যু হয়েছে 23 বেসামরিক ও 17 সেনার। সংঘাতের জেরে দেশটির সীমান্তবর্তী অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে 60,000-এর বেশি মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।